আমাদের এই দেশ বাংলাদেশ ছোট একটা দেশ হলেও এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। তার মধ্যে বৃহত্তর জেলা যশোর জেলা, যেখানে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য বা দৃষ্টিনন্দন কিছু নিদর্শন, যার মধ্যে রয়েছে কালেক্টর ভবন। আজকে আমরা সরাসরি দেখতে যাব কালেক্টর ভবন এবং কালেক্টর ভবনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব এবং এর কিছু দৃষ্টিনন্দন নিদর্শন আমরা আজকে দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরব। চলুন তাহলে বেশি দেরি না করে আজকে আমরা সরাসরি কালেক্টর ভবন থেকে ঘুরে আসি এবং এর ইতিহাস ঐতিহ্য এবং এর সুন্দর নিদর্শন দেখে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি এখন আছি কালেক্টর ভবনের সামনে। এই কালেক্টর ভবন যশোরের দরাটানায় অবস্থিত। এটি একটি দৃষ্টিনন্দন দ্বিতীয় তলা ভবন। ভবনটি 1786 সালে নির্মাণ করা হয়। এটি শহরের ভৈরব নদের তীরে অবস্থিত। শুরু থেকেই এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান এটি শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। 200 বছরের গৌরবময় এই যশোরের কালেক্টর ভবনটি এখন বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আসলে এই বিনোদন কেন্দ্রে পরিণত হওয়ার কারণটা কি, সেটা আজকে আমরা দেখব। কারণ বিনোদন কেন্দ্র হওয়ার কারণ থাকে অনেক নিদর্শন, সেই নিদর্শনগুলো থাকলেই সেটা বলে পরিণত হয় বিনোদন কেন্দ্রে। দেখা যাক, আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। হুম, নিশ্চয় থাকার কথা। এই দুটো নিয়ে নে। আমরা এখন আছি কালেক্টর ভবনের সামনের পাশে। এখানে আপনি আসলেই পেয়ে যাবেন যশোর কালেক্টর ভবনের যে ইতিহাস বা কবে এটা নির্মাণ করা হয়েছে, কে করেছে, সব বিষয় এই জায়গা খোদাই করে লেখা আছে। আপনারা চাইলে এই জায়গা থেকে পড়ে দেখতে পারবেন। এবং এর পাশাপাশি আমি দেখলাম যে বিনোদনে পরিণত হয়েছে, তার প্রমাণ এই সামনের পাটে আসলেই আপনি বুঝতে পারবেন। এবং এই জায়গায় এসে দেখলাম জেলা প্রশাসকগণ যারা ছিল তাদের নাম সুন্দর করে এবং কবে কোন তারিখে কি এসেছে, কবে গেছে, সবকিছু এখানে সুন্দর করে লেখা আছে। এবং এই জায়গায় আসে আমি আরো জিনিস দেখলাম যে এখানে অনেক ইতিহাস বা এই কালেক্টর ভবনের ইতিহাস সম্পর্কে এই জায়গায় সবকিছু বিস্তারিত লেখা আছে। এবং এই গোল চত্বরে এখানে যশোরের থানাগুলো দেওয়া আছে। এবং এর পাশেই আপনি পেয়ে যাবেন একটা পুকুর, যে পুকুরে আছে হরেক রকমের মাছ, যে মাছগুলো দেখেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবং এর আশেপাশে পুকুরের বাউন্ডারিতে অনেক লোক বসে আছে এবং মাছের খাবার দিচ্ছে এবং দেখে সেটা বিনোদন নিচ্ছে। আসলে এই জন্য এটা বিনোদনের পরিণত হয়েছে। এবং এই পুকুরে দেখলাম স্থানীয় কিছু লোক গোসলও করে। এবং এর সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য সবকিছু দেখে আমি মুগ্ধ হলাম। পাশাপাশি দেখলাম এখানে সুন্দর একটা মসজিদও আছে, কিন্তু অতিরিক্ত লোক হওয়ার কারণে ক্যামেরা করা আসলে সম্ভব হচ্ছিল না। এখন আমরা সামনের যে মেন গেট দিয়ে আপনারা ঢুকবেন, এই পাশ দিয়ে আমরা এখন এই পাশের যে চিত্রটি আছে আমরা সেইটা তুলে ধরতেছি। আসলেই পুরো কালেক্টর ভবন যদি আপনি ঘুরে দেখেন তাহলে নিদর্শন এবং ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু দেখেই আপনি প্রেমে পড়ে যাবেন। তবে আরেকটা বিষয়, এটা রাত্রে বলে আরো সুন্দর হয়ে থাকে। একজন আমার কাছে একটা ছবি দিয়েছে, আপনারা দেখেন যে রাত্রে ছবিটা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ।